আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহর এই দুনিয়ায় যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখতেছো সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। কেমন আছো সবাই? আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ। চলো আজকে ভিডিও শুরু করি। আজকে ভিডিও ডেইলি ক্যাম্পাসে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এখান থেকে আমরা দেখি কি বলা হয়েছে। এখানে ডিসেম্বরে হাই স্কুলে ফিরছে বার্ষিক পরীক্ষা। নতুন শিক্ষাক্রমে পরীক্ষা উঠিয়ে দেওয়া হলেও চলতি বছরই ডিসেম্বর মাসে হাই স্কুলগুলোতে ফিরছে বার্ষিক পরীক্ষা। সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে মাধ্যমিক পর্যায়ের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার আয়োজন ও মূল্যায়ন করা হবে। সংশোধিত ও মূল্যায়ন পদ্ধতির রূপরেখা শিগগিরই হাই স্কুলগুলোতে পাঠানো হবে। রবিবার 1 সেপ্টেম্বর জাতীয় শিক্ষাক্রম 2022 নতুন পুস্তক মুদ্রণ ও চলমান মূল্যায়ন পদ্ধতি সংক্রান্ত জরুরি নির্দেশনায় এই তথ্য জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। উপসচিব মোসাম্মদ রহিমা আক্তার স্বাক্ষরিত এই নির্দেশনায় বলা হয়, 2024 সালের অবশিষ্ট সময়ে বার্ষিক পরীক্ষা ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদেরকে সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতিতে মূল্যায়ন করা হবে। উল্লেখ্য, শ্রেণী কার্যক্রমগুলো নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর প্রতিটি 6টি করে বিষয়ভিত্তিক যে মূল্যায়ন কার্যক্রম অসম্পন্ন রয়েছে সেগুলো আর অনুষ্ঠিত হবে না। সংশোধিত ও পরিমার্জনকৃত মূল্যায়ন রূপরেখার ভিত্তিতে ডিসেম্বর নাগাদ 2024 সালের ষষ্ঠ থেকে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সংশোধিত ও পরিমার্জিত মূল্যায়ন পদ্ধতির রূপরেখা শিগগিরই বিদ্যালয়গুলোতে পাঠানো হবে। এতে আরও বলা হয়, ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণীর চলমান পাঠ্যপুস্তকগুলো 2024 সালব্যাপী বহাল থাকবে। 2025 সালে যথাসম্ভব সংশোধিত ও পরিমার্জিত পাঠ্যপুস্তক সরবরাহ করা হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি। আমাদের নতুন ইনফরমেশনমূলক ভিডিওগুলো পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন। পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। যে কোনো ভিডিও পাবলিশ করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো ভালো থাকবেন সবাই। সকলে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সফলতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।